আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পার্টির দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তার বগুড়া থেকে শুরু করেছিলেন যে গণতন্ত্রের মাধ্যমে সবকিছু গণতান্ত্রিকভাবে সবাই নির্বাচিত হয়ে আসবে, এবং ঠিক একই প্রক্রিয়ায় তিনি আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা কেউ কিন্তু সে একই প্রক্রিয়ায় তিনি গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। আমি আসলে এটাই বলতে চাই যে যারা বিএনপির গণতন্ত্র নিয়ে, বিএনপির ওই সংস্কার নিয়ে যারা আজকে প্রশ্ন করেন তাদেরকে বলবো যে বিএনপির গঠন প্রক্রিয়াটা আপনারা দেখেন, পাশাপাশি সংস্কারের ব্যাপারেও যারা বলেন যে অনেকে সংশয় করেন যে আজকে যদি দল ক্ষমতায় আসে বা বিএনপিকে যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় তাহলে কি বিএনপি সংস্কার করবে কিনা, এটা অমূলক একটা। কারণ আমাদের জানি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম এই দেশে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি করছেন। যেমনি 72 থেকে 75 দেশটা অচল হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, যেমনি এইবার শেখ হাসিনা 15 বছর ধ্বংস করে ফেলেছে, তার বাবাও এরকম 72 থেকে 75 সমস্ত কিছু প্রক্রিয়া ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসের উপরে নতুন সৃষ্টি করেছিলেন জিয়া রহমান এবং সেটা সংস্কার করেছিলেন। যে বাকশাল আওয়ামী লীগ গঠন করেছিল, সেই বাকশাল থেকে তিনি আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসছিলেন। যে পত্র পত্রিকা সব বন্ধ করে 4টা পত্রিকা রাখা হয়েছিল, সেখান থেকে তিনি সকল পত্রিকার মত প্রকাশের অধিকার তিনি দিয়েছিলেন এবং জনগণের ভোটের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সেখানে সংস্কার যদি বলতে হয় তাহলে তো সেটা বিএনপি করছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করছে, তারপরে বেগম খালেদা জিয়া করছে, এবং এখন যেটা আমরা বলতে পারি যে আমাদের শহীদ জিয়ার সন্তান এবং আমাদের খালেদা জিয়ার সন্তান তারেক রহমান ইতিমধ্যেই তার লিডারশিপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু দল না, তিনি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে প্রস্তুত। যে কারণে দেখেন, নির্বাচন পিছানোর কথা বলে দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে বলবো সেই দিকে আল্লাহর হস্তে ঠেলে দিয়েন না। বিএনপির নারী একদম জনগণের সাথে সম্পৃক্ত, যে যতই চেষ্টা করুক না কেন বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্যই যাবে না যে বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো বিদেশি রাজনীতির তোয়াক্কা করে না। তাই এই জন্য আমাদের সম্পর্ক জনগণের সাথে, কে রাজনৈতিক দল আসলো কি আসলো না, এটাতে আমরা নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা অবশ্যই ওয়েলকাম করি। আসুক, তারা তো আসতেই পারে, তারপর জনগণ যাকে ভালো মনে করবে তাকেই সে ভোট দিবে।